কমিটির প্রধান শিরিন পারভীন, ইনি ডক্টর ইউনূসের কাছে 10 থেকে 12টা দফা দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো দেহ ব্যবসাকে বৈধতা করতে হবে। দেহ ব্যবসাকে বৈধতা করতে হবে। এই নাটোরের মুসলমান, দেহ ব্যবসা কি বৈধতা আপনারা চান? এই মুসলমান চান? দ্বিতীয় নম্বরে অপশন দিয়েছে বেশ্যাবৃত্তি যারা করে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে এবং এইটা শ্রমিক হিসাবে গণ্য করিয়া সাবমিট করা লাগবে। বাইজ্জাগণ নাউজুবিল্লাহ। কোথায় থাকেন? কান কোথায় খোলা থাকে? বিবেক কোথায় থাকে আপনাদের? ঈমান ধ্বংস করে দিল ইহুদির বাহিনীরা, খ্রিস্টানের বাহিনীরা, নাসারার বাহিনীরা। শুধু তাই না, বেশ্যা তসলিমা নাসরিন এর মতো আর একটা বেশ্যা তসলিমা নাসরিন বাংলার বুকে জন্ম হয়েছে। বাংলার নওজোয়ান একজন যুবক দ্বারা তাকবীর দিবা আমায় কথা বলার শেষ করার পরেই বাংলার মুসলমান জীবিত থাকা সত্ত্বে, ইমানদার থাকা সত্ত্বে, নামাজি থাকা সত্ত্বে, হাজি থাকা সত্ত্বে, গাজী থাকা সত্ত্বে, রসুল প্রেমিক থাকা সত্ত্বে এই শিরিন পারভীনকেও বেশ্যা তসলিমা নাসরিনের মতো ন্যাংটা করে বাংলাদেশ থেকে দূরে কাটাইতে হবে। চিৎকার মেরে বলো কথা ঠিক কিনা? এই পাগলের একজন দাঁড়াও, একজন দাঁড়াও, 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 জোরে জোরে। শত্রুরা নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা বেশ কয়েক দিনের অনাহার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণপ্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার প্রাণের স্বামী আলী, ঘরের মধ্যে কতদিন হয়ে গেল খানা নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় যদি মরিয়াও যাই, আমি ফাতেমার কোনো দুঃখ নাই। ও প্রাণের স্বামী গো, আমার ঘরের মধ্যে 2টা দূরের সন্তান, যেই 2টা সন্তান ইমাম হাসান রে যদি আমার বাবা মোহাম্মদ নবী ডান গালে যদি চুমা দেয়, হোসেন রে বাম গালে চুমা দেয়, নবীর প্রেমিক নাটোর জেলাবাসী চিৎকার মেরে বলা যায় না মারহাবা। এরে নবীর উম্মতের দল শুনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, কোনো কর্ম নাই, কোনো কাজ নাই, আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু কোথাও কোনো কাজ কর্ম পাই না গো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে একটা কাপড়, বাবা পুরাতন একটা কাপড় আলীর হাতে ধরা দিলেন। মারহাবা কি জোরে বলা যায় না? আরে আমার আদরের যুবক, আরে পর্দার অন্তরালের মায়ের বোন, দিলের কান লাগাইয়া শুনো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আলীকে এরকম একটা কাপড় দিয়ে দিলেন। প্রাণের স্বামী আমার, এই কাপড়টা আমার বাবা আমারে হাতিয়ে দিয়েছিল। ওগো প্রাণের স্বামী, আরো জোরে বলেন মারহাবা। ওগো প্রাণের স্বামী, আমার বাবার দেওয়া কাপড় আপনি নেন, এই কাপড় বিক্রি করবেন, বিক্রি করিয়া আপনি বাজারে গিয়া ইমাম হাসান হোসেনের জন্য কিছু দেখেন খানা পিনার ব্যবস্থা হয় কিনা। এরা আমার নাটোরের ভাই বাবাজিরা, ভালো করে চলিয়ে নেও, তোমার ঘরে কত খাবার নষ্ট হয় ফালায়া দাও, আমার ঘরে কত খাবার নষ্ট হয় রে, খাবার গুলো ফালায়া দাও। কিন্তু নবীর বেটি ফাতেমার ঘরে খানা নাই। কান্না করি কয়, আল্লাহ
তুমি আমাকে আর কত পরীক্ষা করবা রে আল্লাহ। এইদিকে হযরত আলী কি করলেন, কাপড়খানা নিয়ে বাজারে যাবেন। আল্লাহর খেলা, আল্লাহর কারিশমা, মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক হযরত আলীকে নিয়ে ওই আসমানের উপরে প্রশংসা করে। হ্যাঁ আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো, এই আলীকে তোমরা চেনোনি রে। ফেরেশতা কয় তোমার বান্দা নবীর সাহাবী আলী। আলীর প্রশংসা আমার আল্লাহ আসমানে করে, মারহাবা জোরে বলেন। এই আলী হঠাৎ করে রাস্তা দিয়া যাইতেছে, আল্লাহ কয় দেখ আমি আমার আলী রে আমি পরীক্ষা করব। আলী আমাকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে তোমরা জানো না রে ফেরেশতা। আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। দেখো দেখো আমার আলী আমার এত পাগল, যুদ্ধের সময় পায়ের মধ্যে একটা তীর লাইগা গেল, ওই তীর খুলতে পারে না, ওই তীর খুলতে দেয় না। আলী ওই পায়ের মধ্যে দেখে তীর কাউরে খুলতে দেয় না, ব্যথা পাবে যার কারণে, ব্যথার কারণে কাউকে হাত দিতে দেয় না। আমার নবী কয় সাহাবীরা রে এই সাহাবীরা আমার আলীর কষ্ট দিও না। আমার আলীরে এমন ভাবে তীর খুলবা, আলী যখন নামাজে দাঁড়ায় যায় ওই সময় আলী যখন সিজদার মধ্যে চলে যাবে, ৩-৪ জন থেকে তোমরা তীর টেনে বাহির করবা। মারহাবা কি জোরে বলা যায় না? ও বাপ, বাপরে ও জান, দেখেন আলী না আল্লাহরে কত মোহাব্বত করে। ও বাপ, আমি আপনাকে কিছু সামান্য কিছু দিয়েও কি মালিককে মোহাব্বত করতে পারি না বাজান? তাকাইয়া দেখো রে যুবক, আল্লাহ প্রশংসা করে। এইরকম করিয়া যখন নামাজে দাঁড়ায় গেল, আলী সিজদায় পায়ের উপরে পা দিয়া ২-৩-৪টা হাত দিয়া তীরটারে টানছে। আল্লাহু আকবার বলো, আরো জোরে আল্লাহু আকবার। আলী বলে ও নবীর সাহাবীরা শুনো, তোমরা আমার তিন টেনে আইছো, তীর খসাইলা টাইনা টাইনা। খোদার কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলে তীর যখন টান দিছো আমি আলী যারা পরিমাণ টের পাই না। সেই আলী যাইতেছে কি, সেই আলী যাইতেছে কি বেচার জন্য? হ্যাঁ মনে রাখা লাগবে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বলেন সেই আলী আমার দেখো আজকেও পরীক্ষা করব। মারহাবা জোরে। নাটোরের মানুষ শুনো, এবার আলীর সামনে একজন লোক দাঁড়ায় গেল, বলে ভাই হাতের মধ্যে কি? কয় কাপড়। কাপড় কি করবারি? বলে এই কাপড় আমি বিক্রি করার জন্য এনেছি। বলে আমি যদি তোমার কাপড় কিনতে চাই তুমি দিবা কিনা? বলে হ্যাঁ। বলে কত দিরহাম নিবা, কয় টাকা নিবা? বলে তুমি যা দিবা দাও। বলে তোমার কাপড়ের মূল্য ৬ টাকা। কয় টাকা? জোরে বলেন, আরো জোরে বলেন। ৬ টাকা দাও, কাপড় নাও। ৬ টাকা দিয়া কাপড় দিয়া দিলেন, ৬ টাকা নিয়ে নিলেন। এবার বাজারের দিকে রওনা। নাটোরের মানুষ শুনো গো শুনো, এইবার হযরতে আলী যখন ৬টা টাকা হাতের মধ্যে নিয়ে বাবা চললেন বাজারের ময়দানে। কতদিন ধরে ঘরে খানা নাই, তাকাইয়া দেখো খানা নাই, ঘরের মধ্যে খাবার কিনতে যাবে।
আল্লাহ পাকের অর্ডারে আবার দুইজন সামনে দাঁড়ায় গেল। কয়জন? জোরে বলেন না কয়জন? এই দুইজন অন্য কেউ না, তারা ছিল ভিক্ষুক, ফকির। আছে না ফকির? ফকির আছে না? ফকিরকে গেলে তারায় দেন, কি দেন? সাহায্য দেন। ভিক্ষা বলাটা ঠিক নেই। উনি একজন মানুষ, কি বলেন? এই দুইটা ফকির দাঁড়ায় বলেন, আলী আল্লাহর রাস্তে আমাদেরকে কিছু দিয়া দেন। এরে নাটোরের মানুষ। এইবার হযরত আলী বললেন, হায় রে গায়, আল্লাহর ওয়াস্তে যখন চায় আমি আলী না দিয়া পারি না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? 6 টাকা দুইজনকে দিয়া দিলেন। 6 টাকা দেওয়ার পরে খালি হাত। আলী কান্না করে কয়, আল্লাহ আমি 6টা টাকা পাইলাম, কিন্তু তোমার দোহাই দিয়া 6টা টাকা আমি দান করলাম। ফাতেমারে গিয়ে আমি কি জবাব দিব? আমার ইমাম হাসান হুসাইন রে আমি কি কিনা দিব? এর আল্লাহর বান্দা শুনো। আলী বাবা মনের মধ্যে ব্যথা নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আবার একজন মানুষ দাঁড়াইয়া দেখেন, ওই মানুষটা বাজান একটা লাল ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। মারহাবা কি জোরে বলা যায় না? কি ঘোড়া? জোরে বলেন। এতগুলো মানুষ, আরো জোরে বলেন। লাল ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। বলে, ভাই আলী তুমি বলো এই ঘোড়া আমি বিক্রি করব, তুমি নিবা কিনা? আলী বলে, ভাই আমার দেখে তোমার কি মস্কারি যায় না? আমার তো হাতের মধ্যে টাকা নাই, ঘোড়া কেমনে কিনবো আমি? ওই আলী কয়, ভাই আমার হাতে টাকা নাই, বাড়িতে খাবার নাই, তোমার ঘোড়া আমি কিনতে পারবো না, তোমার ঘোড়া নিতে পারবো না। বলে, যদি আমি বাকিতে বিক্রি করি তাও কি নিবে না? বলে, হ্যাঁ এইবার নেওয়া যায়। বলে, তোমার ঘোড়া কয় টাকা নিবা? বলে, তুমি আমারে আমার ঘোড়ার মনে করেন 100 টাকা কিংবা 100 দিরহাম দিবা। মারহাবা কি জোরে বলা যায় না? এর আল্লাহর বান্দা শুনো। আলী বললেন, দাও। সংক্ষিপ্ত করে বলি, যখন এই ঘোড়া নিয়ে আলী 100 টাকায় কিনিয়া বাজারে গেলেন, আল্লাহর খেলা কার খেলা? জোরে বলেন কার খেলা? আরো জোরে বলেন কার খেলা? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে বানায় রে মানুষ মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। মারহাবা জোরে। ও বাপ, মেলা কিছু আছে, কইতে পারতেছি না, সময় নাই। আসুন সামনের দিকে চলে যাই। এবার বাজারের ময়দানে গেলেন, ঘোড়া নিয়ে একজন লোক, আগন্ত লোক দাঁড়ায় গেল। এ আলী, তোমার ঘোড়া তুমি বিক্রি করবা কিনা? বলে, হ্যাঁ করবো। বলে, কয় টাকা দিবেন? বলে, তোমার ঘোড়া দামাদামি নাই, আমি বললাম তোমার ঘোড়া 160 দিরহাম দিয়া নিয়ে নিব। মারহাবা কি জোরে বলা যায় না? কিনছে কয় দিরহাম? কথা কয় না কেরে? আর বেচলো কয় দিরহাম? দান করছে কয় টাকা? কয় টাকা? 6 টাকা। বেচলো, কিনলো 100 টাকা, বেচলো 160 টাকা। এর মানে কি আন্দাজ কিছু করা যায়? আল্লাহ বলেন, আমি মালিকের রাস্তায় যদি 1 টাকা কেউ দান করো,
আমি মালিক তার আমল নামায় 10 টাকার সওয়াব দিয়া দেয়। মারহাবা কি জোরে বলা যায় না? আল্লাহ বলেন আলী রে তোর কপাল ভালো, তুই 6 টাকা দান করার কারণে এই দিকে তোরে 60 টাকা বাড়ায়া দিলাম। মারহাবা জোরে বলা যায় না? আরে নবীর উম্মতের দল শুনো, তাকাইয়া দেখো এমন ঘটনা, 60 টাকার বাজার করছেন, বাজার করার কত অল্প টাকা 6 টাকা, এই দিকে লাভ বেড়ে গেছে 60 টাকা। 60 টাকারই বাজার করিয়া আলী দৌড় দিয়ে গেলেন, এই ফাতিমা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মানুষেরা তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ফাতেমা বলেন ওয়া আলাইকুমুস সালাম। বলে কে? বলে আমি তোমার স্বামী আলী। এবার ফাতেমা দরজা এরকম খুললেন, খোলার পরে তাকায় দেখি এরে নাটোরের মানুষ শোনো, দালাইয়া ভালো করে শুনিয়া নাও রে বাবা, এমন হয়ে গেল মা ফাতিমা বলে এত টাকার বাজার কই পাইলাম? আর হামা জোরে কান। মা ফাতিমা বলতেছেন স্বামী হে, আপনি এত টাকার বাজার কোত্থেকে পাইলেন? আপনি এত টাকার মালিক কই হইলেন? যেই ফাতেমার ঘরে 3 দিনের খানা থাকে না, এক বেলার খানা থাকে না, এত টাকা কই পাইছেন? আছে না না এরকম বলেন? হ্যাঁ, আপনার বিবি যদি লাইয়ের কি ডোগা লাইয়ের শাক ভর্তা করে দেয় শীতের দিন, নরম একটা চাদর গায়ে দিয়া লাইয়ের পাতা ভর্তা ভাত, গরম গরম ভাত খাইতে কি মজা, একবারও শুনলে না? ও আসা কিনে আর মাও লাউর পাতা কোনে পাইলে শুনছেন? খালি উগলার ভিতর দেয়, শোনে না, খালি খাই যায়। এ কথা কন না কেন? আছে না নাই? এরা নবীর উম্মতির দল ফাতেমা এটা করলেন না, বলেন স্বামী গো এত খাবার কই পাইছেন? আলী বলেন প্রাণের বিবি আমারে কথা বলতে দাও, আমারে কথা বলতে দাও। কিন্তু ফাতেমার মেজাজ গরম হয়ে গেল, ব্যাপারে কি? এত টাকার মালিক তো আমার স্বামী না। এইরকম করিয়া দরজার মধ্যেই রাখলেন। আলী কয় বিবি রে আমারে একটু ভিতরে যাইতে দাও, আমি বড় ক্লান্ত, আমারে ভিতরে যাইতে দাও, সব ভাঙ্গা বলে দিব। ফাতেমা কয় আগে হিসাব দাও গো, আগে তুমি হিসাব দাও, যতক্ষণ হিসাব দিবা না আমি ফাতেমা তোমার ঘরে যাইতে দিব না। মারহাবা কি জোরে বলা যায় না? আলী কি করলেন? বাজার ঘাট রাখিয়া নবীর দরবারে গিয়া কই নবী গো আপনার কন্যা আমার ঘরের মধ্যে ঢুকতে দিল না। কয় কারণ কি? কি করেন? কারণ এইগুলা। নবীকে ভেঙে বলার পরে নবী বুঝলেন। এবার তাকায়া দেখো, ফাতেমাকে ডাকা হলো, ফাতেমা বেটি আমার, কেন স্বামীর সঙ্গে বেয়াদবি করেছ? ফাতেমা আমি নবী বলে দিলাম রে তোর চাইতে আগে যাবে কাটুরিয়ার বিবি জামিলা। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? মা ফাতেমার আগে কাটুরিয়ার বিবি যাবে জান্নাতে। ফাতেমা কয় বাবা আমার অপরাধ কি? কেন যাবে? আমি না জান্নাতের সর্দারিনী? আমার ছেলে 2টা ছেলে ইসলামের জন্য শহীদ হবে। ও বাবা আমি তো আগেই যাব, আমার আগে কে যাবে? নবী বলেন যদি দেখতে চাও ওই পাহাড়ি অঞ্চলে যাও। আল্লাহু আকবার বলো। এই ঘটনা আজকে কইমু না, আমার সময় শেষ। হ্যাঁ এরা নবীর উম্মতির দল তাকাইয়া দেখো এই যে কাপড় বিক্রি করেছে আর একটা মিল দিতে চাইলাম আমি। এ আল্লাহর বান্দা শুনো, নবী বলেন ওই পাহাড়ি অঞ্চলে যাও। লম্বা ঘটনা আমি কেটে কেটে বলতেছি, তাকাইয়া দেখো রে নাটোরের মানুষ। এবার এমন হয়ে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়িয়া সকাল বেলায় পাহাড়ের দিকে রওনা হলেন।
ফাতেমার মনের মধ্যে বড় আশা, আল্লাহ রে আমি ফাতেমার আগে কোন মাইয়াটা জান্নাতে যাইব? এ নাটোরের মা, এ আমার নাটোরের বোনেরা রে। মহিলা আছে, সত্যি আছে। আহারে ওমা, তোমরা ওরকম করে না বাবা, দেহ বিচার দেয়, তোমরা বলে খারাপ বাদ যাই না, ইসকে উল্লা লিয়ে গুতো হইনি আর চলে গেলেন পাহাড়ের ময়দানে উঠিয়া ঘরের সামনে দরওয়াজায় হাজির। ডেকে ডেকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মানুষ তোমার উপরে শান্তি বর্ষিত হোক। জামিলা বলে, বোন তুমি আইছো, আমি তোমার অপেক্ষা করতেছি। নবীর বিটি ফাতেমা আমার বোন, তারে আমি কত কষ্ট দিলাম, কত কষ্ট করাইলাম। আয় আয় বোন আয়, আমি জামিলার ঘরে আয়, তুই আমারে মাফ কইরা দিও রে বোন। ফাতেমা এরকম করিয়া দরজা খোলার পরেই যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তাকাইয়া দেখো ঘরের মধ্যে এত বড় একটা চাকু ছুরি দেখা যায়, এত বড় একটা দড়ি চাবুক দেখা যায়, এই হাত খানিকের মতো বাঁধেন একটা লাঠি দেখা যায়। ফাতেমা কয়, এ বোন তোমার ঘরের মধ্যে এই সরঞ্জামাদি কেন? বলে, ওরে ফাতেমা শোনো, একমাত্র আমার স্বামীর অর্ডার পালন করতে তোমার সাথে এতদিন ঘুরাইলাম ফিরাইলাম, তোমার সঙ্গে দেখা করি নাই স্বামীর পারমিশন না পাওয়ার কারণে, শুধু ঝামেলা বাজে। এখন শুনো এই কয়েকটা জিনিস, এই জন্য ঘরের মধ্যে আমি নিজেই রাখছি, শুনো। ফাতেমা বলে, কেন কেন? বলে, শুনো রে, এই যে দড়ি দিছি, দড়ি রাখছি আমি। আমার স্বামী যখন কাজ করে বাড়িতে আসে, আমি আমার স্বামীরে বলি, স্বামী এই দড়ি দিয়া আপনি আমারে আচ্ছা মতো বাঁধবেন। বলে, কেন? আমার স্বামী আমাকে প্রশ্ন করে। আমি আমার স্বামীরে সান্ত্বনা দিয়া বলি, প্রাণের স্বামী গো, এই জন্য আপনি আমারে বাঁধবেন, কারণ আপনার কথাটা যদি কোনো সময় অবাধ্য হয়, আপনি যাই হুকুম করলেন হয়তো আমি মা পালন করলাম না, মানলাম না, এই জন্য আমারে বাঁধবেন। হাতে পায়ে রশি লাগায়া, হাতের মধ্যে চাবুক দিয়া আমার আঘাত করবেন গো স্বামী। শুধু তাই না, এটাও যদি আপনার তৃপ্তি না হয়, আপনি কি করবেন? লাঠি নিয়ে আমারে পিটাইবেন গো। লাঠি দিয়া পিটাইয়াও যদি আপনার মন মতো না হয়, এই যে এত বড় একটা চাকু, একটা ছুরি, এই ছুরি দিয়া আমি জামিলারে শেষ কইরা দিবেন। নাটোরের মুসলমান সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এরে নবীর উম্মতির দল, ফাতেমা কয়, বুঝেছি জামিলা, থাকো, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। বিদায় নিয়ে চলে আসলেন, সংক্ষেপ করে দেয়। এবারে নবীর কাছে আসলেন, নবী গো, ও আমার বাবা মুহাম্মদ আমিন, বাবা গো, তুমি আমারে বললা আমার আগে কেমনে জান্নাতে যাবে কাঠুরিয়ার বিবি। বলে, তুমি কি দেখো নাই? বলে, দেখেছি। স্বামীর অনুগত্য ছাড়া কারোর সাথে দেখা করে না, স্বামীর অনুগত্য অক্ষরে অক্ষরে মানে। আর তোমার বিবি তুমি এত কষ্ট করিয়া কামাই করে খাওয়াও,
নামাজকে কাজা কইরা কামাই কইরা বিবির হলঙ্গার মধ্যে দাও, আবার তার মায়ের বাড়ি থেকে মা বাবা শ্বশুর যায় আসুক না কেন, বইয়ের বনগুলা আসলে কয় আমার মা বাবা পাইছে তো গরুর গোশত 10 কেজি আইনো। কথা কয় না রে এ যুবক সালবাল, কথা কন না কা? আমার মা বাবা পাইছে 10 কেজি গরুর গোশত আইনো, আর আপনার মায়ে যে না খায় মরে সর্বনাশে একদিনও কয় না। জোরে কয় আছে না নাই? আরে বাজার থেকে নাটোর শহরে গেছেন, বাজার থেকে বড় একটা মাছ পাইছেন, আরে বাড়িতে আনছেন, বিবির আনছে, আপনার কলিজার মধ্যে আমি জানি আপনার কলিজার মধ্যে ঠিকই কয় আজকে মাছের মাথাটা আমার মারে দিব, কিন্তু ওই সর্বনাশীর চোখের গরমেই কথা কন না কে বাবা? সত্যি কথা বলছি কিনা? আর কিছু সওয়াল পাওয়া আছে, ও বাবা বউ পাগলিয়া আছে না নাই? কয় মা ছাড়বো, বাপ ছাড়বো, সব ছাড়বো, বউ ছাড়তে রাজি নাই, কারণ ও আমার হেনা, ও আমার কি চাচা হেনা। কোথায় আছে না নাই? আবার বউরে ঘরের ভিতর নিয়ে বিশাল বড় টিভি চালায় কয় লাফা লাফা, আছে না নাই?